বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এটুকু বলে ঠিক আছে, তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যেগুলো নাকি আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। কথাটা খেয়াল করেন যে এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তো তারা একটু অপেক্ষা করুন, মানে অপেক্ষা করার পর কি আর নিষিদ্ধ থাকবে না? বিষয়টা কিন্তু আপনি একভাবে ভাবেন, শোনার চেষ্টা করেন যে এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, এখন পর্যন্ত, তো আরেকটু অপেক্ষা করতে হবে, তারপরে নিষিদ্ধ নাও থাকতে পারে। হ্যাঁ, কিভাবে না থাকতে পারে সেটা উনি জানিয়েছেন। উনি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না, মানে আওয়ামী লীগের ব্যাপারে যে মামলাটা হয়েছে সেই মামলার বিষয়ে তদন্ত চলছে এবং সেই তদন্তের পর বিচার হবে। বিচারে যদি দেখা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, তাহলে নিষিদ্ধ হবে এবং এই হওয়া না হওয়াটা পুরোপুরি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষকে শুনে সিদ্ধান্ত নেবে। এখন এটা খুব ভালো কথা, কিন্তু এখন আমার কথাটা হলো এক জায়গায়, সেটা হলো আদালত যে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে, তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? এটা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শুনানিটা হবে, যে যুক্তিতর্ক হবে, যে দুই পক্ষের যে কথাবার্তা হবে, সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? বিএনপির কোনো উকিল, অথবা জামাতের কোনো উকিল, নাকি এনসিপির কোনো উকিল? তিন দলেরই সমর্থক উকিল আছেন, এখন তারাই কি আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, নাকি আওয়ামী লীগের পক্ষের কোনো আওয়ামী লীগের মতবল, মানে আওয়ামী লীগকে সমর্থন করেন, এক ধরনের নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন, এমন কোনো উকিল অংশ নেবেন? যদি তেমন উকিল আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালে, তো সেই উকিলের, মানে সেই আইনজীবীর নিরাপত্তা কে নিশ্চিত করবে? সামাজিকভাবে তাকে যে মবের শিকার হতে হবে না, সেটা কে নিশ্চিত করবে? কারণ মব তো চলছে। কোথাও একজন ছাত্রলীগের লোককে যদি আপনি পিটিয়ে ধরে নিয়ে যে থানায় নিয়ে যান, থানা তাকে ধরে নিচ্ছে, বলছে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি, বলে দিল। কিন্তু এটা তো আপনি আইন অনুযায়ী পারেন না। সে যদি ছাত্রলীগের স্লোগান না দেয়, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগের স্লোগান না দেবে, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের রাজনীতিটা না করবে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো তাকে আপনি আটকাতে পারেন না। কিন্তু আটকানো কি হচ্ছে না? আপনারা প্রায়ই দেখবেন, যে কোনো নিউজে দেখবেন, প্রায়ই দেখবেন এই কথা বলা হয় যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আওয়ামী লীগের একজন সাবেক সভাপতি, তার এটাই অপরাধ, আর কোনো অপরাধ লাগবে না। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি ওখানে ঘটে, তাহলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে, আওয়ামী লীগের রাজনীতিটাকে অবাধ করতে যে আইনজীবী আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাকে সামাজিক নিরাপত্তাটা কে দিবে? তাকে মবের হাত থেকে কে বাঁচাবে? রাষ্ট্র কি সে গ্যারান্টি দেবে? দিয়েছে এ পর্যন্ত? আওয়ামী লীগের কিছু তৎপরতা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই তৎপরতাগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে এবং কিছু কিছু তৎপরতার সঙ্গে আমরা একটু সহিংসতারও সম্পৃক্ততা দেখছি। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের এই তৎপরতা, যে দলটাকে সরকারিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন যাদের স্থগিত রাখা হয়েছে, যাদেরকে এই দলটার এই যে তৎপরতা, যা নাকি নিষিদ্ধ কার্যক্রম হিসেবে মানে বিবেচিত হচ্ছে, যারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা যাচ্ছে না কোথাও, এই যখন অবস্থা, তখন তার মধ্যেও আওয়ামী লীগের যে এই কর্মকাণ্ড, বিভিন্ন রকম ঝটিকা মিছিল, এগুলিকে সরকার আসলে কীভাবে হ্যান্ডেল করবে? জুন মাসের 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানেও আমরা দেখেছি সরকার সেটাকে নিয়ে নানা রকম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে, যা নাকি সরকারের দুর্বলতাকেই সারা দুনিয়ার কাছে প্রকাশ করে দিয়েছে। অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আবার ফিরে আসবে, আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে? যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে সেটা কি তাদের যে বর্তমান নেতৃত্ব, শেখ হাসিনার যে নেতৃত্ব, তাকে নিয়েই ফিরে আসবে? এর মধ্যে আবার শেখ হাসিনার একটা ঘোষণাও ছিল, তো উনি জানিয়েছেন যে উনি এই বছরের মধ্যে দেশে ফিরছেন। সেটাও কিন্তু আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে এক ধরনের নতুন অস্থিরতার জন্ম দিতে পারে বলে কেউ কেউ বলেছেন।
তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা যে বিভিন্ন রকম মিছিল করছে, এ প্রসঙ্গে উনি বলেছেন যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এই কথাটা কিন্তু আমিও বহুবার বলেছি, যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে, সেই আইনটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ধারণা আরও অনেকেই একটা কালো আইন বলবেন। মজার ব্যাপার হলো এই আইনগত বৈধতা দিয়েছে এবং তারাও সেটাই করছে। তো জাহিদুর রহমান, একটা লোক আওয়ামী লীগ করেন না, সে আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু সে হয়তো আইনজীবী, সে আইনজীবী যাকে নাকি আওয়ামী সমর্থক আইনজীবী বলা যেতে পারে। মানে একসময় তারা আওয়ামী লীগের যে প্যানেল ছিল, সেই প্যানেলে মানে আওয়ামী লীগ সমর্থক যে আইনজীবী সমিতি ছিল, হয়তো তাদের মেম্বার ছিল অথবা তাদের সমর্থক ছিল। এই অপরাধে আইনজীবীরাই, বিএনপি এবং জামাতের আইনজীবীরা ওনাদেরকে নির্বাচন পর্যন্ত করতে দেয় নাই, সুপ্রিম কোর্ট বারেও দেয় নাই, বিভিন্ন জেলা বারেও দেয়নি। তো ওনারা তো আইন বুঝেন, ওনারা তো আইন মানেন। ওনারা যখন ওদের ব্যাপারে এরকম আচরণ করেছেন, তাহলে সে তাদের ব্যাপারে আপনার যখন নাকি মূল দল নিয়ে আলোচনা হবে, তখন কী অবস্থাটা ধারণ করবে, এর ব্যাখ্যাটা কী?